ব্যক্তি যেখানে থাক আর যত দূরে থাক না কেন, আল্লাহ পাক যদি তাকে বাঁচিয়ে রাখে, সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য, প্রিয় বন্ধু। তো দেখেন, অনেক ধরনের তাবিজ, অনেকেই বলে যেগুলো সত্য না মিথ্যা না। আমার কাছে কথা হলো ভাই, কথার থেকে কাজের দাম বেশি। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন সুপ্রিয় দর্শক? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়া আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা একটা নকশা দেখতে পাচ্ছেন, 3টে নকশা আছে এখানে, ঠিক আছে? তো আজকে মূলত যে কাজটা যেটা নিয়ে আমি আলোচনা করবো আপনার সঙ্গে, সেটি হলো, দেখেন, যে ভালোবাসার মানুষ, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি, আপনি একজনকে ভালোবাসেন বা একজনকে ভালো লেগেছে, তার সঙ্গে আপনার সম্পর্ক দীর্ঘদিনের ছিল, হঠাৎ করে সেই সম্পর্ক মিনিটের মধ্যে শেষ বা নষ্ট হয়ে গেছে, বা আপনাকে বিয়ে করবে বলে এরকম আপনাকে কথা দিয়েছিল যে আমি তোমার সঙ্গে বিয়ে করবো, বা প্রেম প্রীতি ভালোবাসায় যেটা হয় আর কি, ঠিক আছে? তো দীর্ঘ 2 বছর 4 বছর 10 বছর হয়ে গেল, 5 বছর 2 বছর হয়ে গেল, এইবারে সে কি করছে, অন্য জায়গায় বিবাহ করে নিচ্ছে, বা বলছে আমার বাড়ি থেকে রাজি নেই, ছেলে অথবা মেয়ে উভয় বলছে বাড়ি থেকে রাজি নেই, এই না সে না, নানান বৃত্তান্ত। তো এ নিয়ে আপনি ভেঙে পড়েছেন। তো আমি আজকে যে কাজটা দেবো, আপনি যদি এই কাজটা করেন, আপনার গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক, আপনার স্ত্রী হোক বা হাজব্যান্ড হোক, যে কেউ, আপনি সঠিকভাবে যদি সঠিক নিয়েতে আশা নিয়ে করতে পারেন, তবে আল্লাহ পাকের রহম, সেই ব্যক্তি যেখানে থাক আর যত দূরে থাক না কেন, আল্লাহ পাক যদি তাকে বাঁচিয়ে রাখে, সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য, প্রিয় বন্ধু। তো দেখেন, অনেক ধরনের তাবিজ, অনেকেই বলে যেগুলো সত্য না মিথ্যা না। আমার কাছে কথা হলো ভাই, কথার থেকে কাজের দাম বেশি। আমি আপনাকে যেরকম ভাবে বলবো সেইভাবে আপনি কাজটা করবেন। তার আগে একটা কথা বলি, ভিডিওটি যা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? অনেকেই কি হয়, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, ভিডিওটা ওপেন করি নাম্বার নিয়ে ফোন করছে, এরকম করবেন না। আপনি কাজটা নিজে করুন, আল্লাহ পাকে রহম হবে। নাম্বারটা দেওয়া আছে, যদি বুঝতে সমস্যা সেক্ষেত্রে কল করতে পারেন। দ্বিতীয় নম্বর কথা হলো, এই সমস্ত কাজের উপরে ফলাফল বা রেজাল্ট নির্ভর করে তার আমলের উপরে, তার সাধনার উপরে। যদি আপনি সাধনা না করেন, আমল না করেন, সারা জীবন যদি আপনি এরকম তাবিজ কেন যদি বস্তা বস্তা মাথায় করে নিয়ে ঘোরেন, কেতাব নিয়ে যদি ঘাড়ে করে ঘোরেন, আপনি কোনো ফলাফল পাবেন না। মূলত আপনাকে এই সমস্ত কাজ করতে হলে আপনাকে সচেতন হতে হবে। অনেক নিয়ম আছে, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমল করতে হবে, প্রত্যেকটা আমল। এবার যে একটা আমল, কোনো আমলটা 21 দিন, কোনোটা 41 দিন, ঠিক আছে? তো এই আমলগুলো আপনি একটা আমল মনে করেন যে 21 দিন করলেন, করার পর আপনি যে ভাবছেন যে এই আমলটা 21 দিন আমল করা হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে, এবার কাজ করলে কাজ হবে না। এইবার এই আমলটাকে জীবিত রাখার জন্য আপনাকে প্রতিনিয়ত পার ডে, প্রত্যেক দিন একটা করে বার করতে হবে, যে আপনি এই আমলটা 11 বার করে পার ডে আপনাকে জব করতে হবে, ঠিক আছে? 11 বার 21 বার করে জব করতে হবে, তাহলে আপনার আমল জিন্দা থাকবে। যদি আপনার সাধনা ঠিক না থাকে, তাহলে সারা জীবন কাজ হবে না। তো প্রিয় বন্ধুরা, চলুন, যে ভালোবাসার মানুষ, অ্যাকচুয়াল ভালোবাসা, আপনার ভালোবাসার মানুষ, আপনি এই কাজটা সঠিকভাবে করতে পারলে সে আপনার প্রতি এতটাই ভালোবাসবে, এতটাই পাগল হয়ে যাবে, যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। তো এই যে নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশাটা আপনাকে একটা চামড়ার উপরে লিখতে হবে, ঠিক আছে? তো এটা একটু ছোট, 4 ইঞ্চি বা 4 ইঞ্চি এটা লাগবে। এর উপরে নকশাটা আপনি আঁকলেন। নকশাটা আঁকার পরে যেটা করবেন, আপনি প্রয়োজনে স্ক্রিনশট করে নেন, ঠিক আছে? আঁকার পর যেটা করবেন সেটা হলো, আপনি আগে এই জায়গায় নাম লিখুন আপনার, ঠিক আছে? আপনার নাম বিন, আপনার পিতার নাম দিলেন, তারপরে লিখবেন আলাহুব্বু। আলাহুব্বু লেখা পরে আপনি, যদি তিনি মহিলা যাকে বশ করছেন, তাহলে সেক্ষেত্রে মহিলার নাম দিলেন, দিয়ে মহিলাদের ক্ষেত্রে বিনতে দিলেন, দিয়ে মহিলার মায়ের নাম দিয়ে মহিলা কি করবেন, মহিলা মায়ের নামটা আপনি লিখলেন। লেখার পরে আপনি যেটা লিখবেন সেটা কি লিখবেন, যে ফাওরান ফানি ফাতাহু ও সাইদা সাউদ। এইবার এই তাবিজটা যখন আপনার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? কমপ্লিট হওয়ার পরে আপনি যেটা করবেন, এবার এই তাবিজটা আপনি যখন প্রথম আপনি লিখে নেবেন, ঠিক আছে? লিখে নেওয়ার পরে
লিখে নেওয়ার পরে আপনি তারপরে এই যে একটা নকশা দেখতে পাচ্ছেন, এই নকশাটা আপনি কি করবেন? এই নকশাটা আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই নকশা আপনি 21 খানায় লেখেন, ঠিক আছে? 21 খানায় আপনি লিখেন, 21 খানার নকশা লেখার পরে এইটা আপনি লিখতে পারেন ভোজপত্র বা কেশর কালি সাদা কাগজে জাফরান দিয়ে লিখবেন। যদি কাগজে লেখেন তাহলে অবশ্যই জাফরান দিয়ে লিখবেন, ঠিক আছে? জাফরানটা গোলাপ পানি দিয়ে আপনাকে গুলতে হবে, পানি দিয়ে না, গোলাপ পানি দিয়ে। এখানে সেম নাম লিখবেন, নাম লেখার পরে এখানেও আপনি লিখবেন ফাওরান, ফাওরান ফারি ফাদাহু, ফারি ফাদাহু ও সাইদা। সব লেখার পরে এটা আপনাকে তুলো নেবেন, তুলো নিয়ে মানে সেন্ট জাতীয় তেল, ঠিক আছে? সেন্ট জাতীয় তেল নিয়ে, যদি জায়তুন তেল হয় ভালো হবে, ঠিক আছে? তো এই তেল নিয়ে আপনি ওটাকে একটা চেরাক করবেন, ঠিক আছে? চেরাক করার পরে ওটা আপনাকে এই নকশাগুলো আপনি জ্বালাবেন প্রত্যেক দিন একটা টাইম। আপনি যে মনে করেন যে প্রথম দিন রাত্রিরে 11টা বা 10টা পরে জ্বালালেন, তো যখন জ্বালাবেন এরকম ফোল্ড করে নিচ্ছেন আপনি, গোল করে এটাকে জ্বালাবেন। তো এইবার আপনি তুলো নিয়ে ওটাকে ফোল্ড করে নিচ্ছেন, নিয়ে এটা যদি আপনি মনে করেন যে প্রথম দিন রাত্রে 10টা নাগাদ আপনি জ্বালালেন, তার নেক্সট টাইমে ওই একই সময় জ্বালাবেন। আর যখন এটা জ্বালাবেন তখন কি করবেন, এটাকে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দিকে বসে মুখ করে আপনি এটাকে জ্বালাবেন। এবারে এই যে কাজগুলোকে করে নিলেন, নেওয়ার পরে আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এই দেখতে পাচ্ছেন ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু, এটা আপনাকে 21 বার পড়তে হবে, ঠিক আছে? 21 বার, 21 বার পড়তে হবে। এবার এই আমলটা আপনাকে করতে হবে। এর সঙ্গে আপনাকে আর একটা আমল করতে হবে, সেটা হলো ইয়া ইয়া বাসিতু, ঠিক আছে? ইয়া বাসিতু, এইটা আপনাকে 300 বার করে, 300 বার করে আপনাকে টোটাল 41 দিন আমল করতে হবে। এই ছোট্ট একটা নাম, আপনি এই নামটা 301 বার করে আপনাকে পড়তে হবে। ইনশাল্লাহ দেখবেন আপনার এই কাজগুলো এত পাওয়ারফুল হবে, এত দ্রুত ফলাফল পাবেন। এই আমলটা আবার আপনাকে করতেই হবে। যদি আমল না করেন, এই পার ডে এই আমলটা যখন 21 দিন বা 41 দিন যখন হয়ে যাবে, হয়ে যাওয়ার পর এই যে নকশাগুলো লিখছেন, নকশাগুলো লেখার পরে ইয়া আজিজু আপনি 7 বার পড়বেন, ঠিক আছে? 7 বার পরে এরপরে আপনি ফু দেন, ইয়া আজিজু 7 বার পরে এই নকশা এটার উপরে ফু দেবেন। আর একটা কাজ যেটা করবেন, এইবারে এই চিনি দেখতে পাচ্ছেন, ইয়া বাসিত আমলটা যখন হয়ে যাবে তখন আপনি কি করবেন, ইয়া বাসিত আমল 100 দিন হয়ে গেল, তারপরে 300 বার প্রত্যেক একবার করে পড়বেন। আর যাকে আপনি মানে কাঙ্ক্ষিত ব্যক্তি বশ করতে চাইছেন, প্রত্যেক একবার করে পড়বেন, নাম নেবেন, সেম যেমন এখানে বললাম ওইভাবে নিয়ে আপনি প্রত্যেক একবার করে পড়বেন আর চিনিতে ফু দেবেন। ফু দিয়ে চিনিটা আপনি রেখে দেবেন, ঠিক আছে? এবং ওই সময় ইয়া আজিজু 7 বার পরে ফু দিয়ে দেবেন, দিয়ে আপনি এই চিনিটা রেখে দেবেন। এই কাজটা করার পরে দেখবেন আপনার কাছে সেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি ফিরে আসবেই ইনশাল্লাহ। যখনই আসবে তাকে কোনোভাবে এই চিনি একটু জলের সঙ্গে বা যেভাবে তাকে খাওয়াবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, গরম কোনো জিনিস বা চা করলেন, চা করার পরে আপনি 2-3 দানা দিয়ে দেন, অসুবিধা নেই, কিন্তু এটা দিয়ে চা করে খাওয়াবেন না, তাহলে ফলাফল রেজাল্ট পাবেন না। চার পরে নামিয়ে নেবেন, তখন আপনি দেবেন। ইনশাল্লাহ দেখবেন আপনি অ্যাকচুয়াল একটা বশীকরণের কাজ, মানে অনেকে কি করে ছোট্ট একটা নকশা লিখে যেটাকে জ্বালান, সে আপনার পিছনে পাগলে ছুটে বেড়াবে। আরে বাবা, তাই যদি হতো পাগলে ছুটে বেড়াতো, একটা নকশা লিখে সবাইকে পাগল করে ছুটিয়ে বেড়াতো না। মূলত একটা কাজ করতে গেলে 4টে 5টা 8টা 10টা কাজ একত্রিত করতে হয়, ওই একটা কাজ করতে হবে। আজকে আমি যে কাজটা দিলাম, 1টা 2টো 3টে 4টে কাজ একত্রিত দিলাম, আপনি এই কাজটা করুন তো দেখি কাজ হয় কি নয়। আল্লাহ পাক যদি তাকে বাঁচিয়ে রাখার, আপনি যদি আমল সঠিকভাবে, যদি আপনি এই কাজটা, আমি এই যে 4টে কাজ একসঙ্গে দিলাম, যদি আপনি এই কাজটা সঠিকভাবে সাধনা করে আমল করে যদি কাজটা করতে পারেন, তো যে ব্যক্তির উপরে করবেন সে আপনার জন্য
পাগলের মতো ছটপট করবে। এটা গল্প নয়, বাস্তব। কাজটা আপনি করে ট্রাই করে দেখতে পারেন। তবে কাজটা একটু আপনার খরচ হবে, যেহেতু জিনিসপত্র এইটা অনেক মূল্য, ঠিক আছে? তো সেটা আপনাকে কিনতে হবে। এবার এই নকশাটা লিখে আপনি রূপোর মাদুলি করে এটা আপনাকে ধারণ করতে হবে। তো প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, প্রত্যেক কমেন্টে একটা করে আমিন লিখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।